নমস্কার বন্ধুরা, আজ লাউ দিয়ে একদম অন্যরকম একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এবারে মাঝখান থেকে যে বীজ টিজগুলো আছে ওইগুলো সমস্ত কিছু ফেলে দেবো। খোসা ছাড়িয়ে এইভাবে ফেলে দিতে হবে। এবারে নিয়েছি গোলমরিচ, নিয়েছি অল্প একটু আদা, আর নিয়েছি পনির আর নারকোল। এই দিয়ে রেসিপিটা আমি তৈরি করে ফেলবো। এখানে লাউগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে লাউগুলো দিয়ে দেবো। এবার এর ওপরেই দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পনির, আর দেব নারকোল, আর কয়েকটা গোলমরিচ ঝালের জন্য। গোলমরিচটা যে যার ঝালের মতো বুঝে দেবে। এটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে নিয়েছি ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল। দিয়ে তেলটা গরম হলে পেস্টটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু জল শুকানো অবধি ভালো করে এটা কষতে হবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি। দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে মানে যদি এটা নাড়াচাড়া করো তাহলে দেখবে জলটা এমনি শুকিয়ে আসছে। আর গ্যাসটা তখন পুরোটা অন করে দেবে। এবার দেখো আস্তে আস্তে এটা শুকিয়ে এসছে। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অল্প করে ছাতু দিয়ে দেবো। এটা একটা মণ্ড আমি তৈরি করে নিলাম এইভাবে। এটা একটু ঠান্ডা হতে থাক, এইভাবে রেখে দিলাম। একটু ঠান্ডা হলে এদিকে নিয়েছি একটা স্টিলের থালা। এর মধ্যে অল্প করে একটুখানি তেল দিয়ে থালাটা মাখিয়ে নেব। এবার মণ্ডটা ঠান্ডা হয়ে গেছে, এটা বাইন্ডিংটাও খুব ভালো হয়ে গেছে। এবার এটা স্টিলের থালার মধ্যে ঢেলে ভালো করে এটা চারচৌকো করে নেব। একটুখানি ঠান্ডা হলে তারপরে এটা যে যার মতো শেপ দিতে ইচ্ছা তুমি এইভাবে আমি চারচৌকো করে কেটে নিয়েছি। তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কেটে নেবে। দেখো বন্ধুরা, এটা একদম ধোকার মতো একটা তৈরি হলো। এটা যথারীতি লাউ দিয়ে ধোকাই, এটা রেসিপিটার নাম। এখানে দিয়ে দিলাম একটু সাদা তেল ধোকাটা ভাজার জন্য। এবারে এগুলোকে অল্প আঁচে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আবার ঘুরিয়ে দেবো, আর কিন্তু আঁচটা তখন একদম সিমে রাখবে। এগুলো হয়ে গেছে ভাজা, আর যে কটা ধোকা ছিল সেগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে একটা আলাদা জায়গায় পুরো তুলে নেব। এদিকে দেখো গ্রেভির জন্য নিয়েছি আমি এখানে আবার একটু নারকোল, গোলমরিচ, আদা, কয়েক টুকরো কাজু, আর নিয়েছি ধনে জিরে গুঁড়ো। এটা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই এটা ঢেলে দিলাম পেস্টটা। গ্রেভির জন্য এটা ভীষণ টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে না, মানে পরিমাণ মতো নুন, মিষ্টি আর লঙ্কা গুঁড়ো। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়োও নিয়েছি। নিয়ে এটা পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। এটা যাতে মানে ধরে না যায়, একটু ঢাকা দিয়ে গ্যাস সিম করে এটা নাড়াচাড়া করবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিলে না ভালো করে মশলাটা সেদ্ধ হয়। এবার তোমাদের যেমন ইচ্ছা সেই পরিমাণে একটু জল দেবে গ্রেভিটা করার জন্য। এটা গ্রেভিটা তো খুব একটা বেশি হবে না, এটা অল্পই গ্রেভি আসবে, তাহলে এটা খেতে ভালো হবে। এবার এইভাবে নাড়াচাড়া করে এবার গ্রেভিটা দেখো এইটার এই ধোকার মধ্যে ওপরে ঢেলে দেবো। এইগুলো আর দিয়ে এটা ফোটানোর দরকার নেই। এবার এইভাবে ঢেলে দিয়ে সমস্ত ধোকাটার মধ্যে ভালো করে এটা মাখিয়ে নেব। তাহলে এটা খেতে আরও বেশি ভালো হবে। আর বেশ খানিকক্ষণ এটা রেখে দেবো। একটুখানি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটা সুন্দর ডিশ তৈরি হলো, লাউয়ের ধোকা। দারুণ টেস্টি সুস্বাদু খেতে হয়। একবার বানিয়ে নিও, সবাই আর একবার খাবার জন্য বলবেই। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও।